দীঘা ঘুরতে যাবেন আর এটা বুঝতে পারছেন না কোথায় থাকবেন, ওল্ড দীঘা না নিউ দীঘা? চলুন আমি আপনাকে সাহায্য করছি। আমি অনেকবার দীঘায় ঘুরতে গেছি, আর সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বলবো ওল্ড দীঘা এবং নিউ দীঘার কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক। ওল্ড দীঘা বা নিউ দীঘা দুটোই নিজের নিজের জায়গায় সেরা। এখন আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাকে সাহায্য করবে আপনাদের কোথায় থাকা উচিত, নিউ দীঘা না ওল্ড দীঘা। দীঘায় যাওয়ার পর সবার প্রথমে আমাদের প্রয়োজন হয় একটি ভালো হোটেলের। তাহলে বলতে হয় এদিক থেকে ওল্ড দীঘা এগিয়ে আছে নিউ দীঘার থেকে, কারণ নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় হোটেলের দাম তুলনামূলক অনেক সস্তা। যদি আপনারা সমুদ্রে স্নান করার মজা নিতে চান তাহলে আপনাদের জন্য নিউ দীঘা খুব ভালো, কারণ ওল্ড দীঘায় স্নানের উপযুক্ত নয়। যদি ভাবেন আপনারা নিজেরাই রান্না করে খাবেন তাহলে বলবো দুই জায়গাতেই এই সুবিধা আছে, তবে বাজার ও দোকানের সংখ্যা ওল্ড দীঘাতেই বেশি এবং সহজলভ্য। এবার আসি কেনাকাটা অর্থাৎ শপিং এর কথায়। তাহলে এদিক থেকেও ওল্ড দীঘা এগিয়ে আছে, কারণ দোকানপাটের সংখ্যা নিউ দীঘার থেকে অনেক বেশি এবং অনেক জমজমাট। এবার আসি সাইট সিনের প্রসঙ্গে। এই বিষয়ে নিউ দীঘার ধারের কাছে নেই ওল্ড দীঘা, কারণ আপনি হাঁটাপথেই ঘুরে নিতে পারেন অমরাবতী পার্ক, ঢেউ সাগর, বিজ্ঞান কেন্দ্র, ওশিয়ান বিচ, নতুন জগন্নাথ মন্দির, কাজল দিঘি এবং মেরিন ড্রাইভের মতন কিছু দর্শনীয় স্থান। সেদিক থেকে দেখতে গেলে ওল্ড দীঘার হাতের কাছে শুধু মোহনা। সাইট সিনের জন্য গাড়ির পরিষেবা দুই জায়গাতেই আছে, কিন্তু আপনি নিউ দীঘাতে থাকলে এর খরচ অনেক কম হবে, কারণ আপনি পায়ে হেঁটেই সব জায়গায় ঘুরে নিতে পারবেন। যদি বলি খাবার হোটেলের কথা, এক্ষেত্রে আপনারা দুই দিকেই হোটেল নিতে পারেন, কারণ ওল্ড দীঘা বা নিউ দীঘা দুই জায়গাতেই অনেক ভালো খাবারের হোটেল আছে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।